কবরে কি করে রবে একা একা, কবরে কি করে রবে একা একা। অন্ধকারে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা। কবরে কি করে রবে একা একা। মশারি নাই, বালিশ নাই, কেমন করে ঘুমাবে ভাই। নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে। নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে। থাকতে হবে টানা ঘুমে, থাকতে হবে টানা ঘুমে। বিধাতার লেখা কবরে কি করে রবে একা একা। পাকা বাড়ি গামি গাড়ি, টাকা কড়ি কাড়ি কাড়ি। ছেড়ে দিতে হবে বাড়ি, যাবে না থাকা। তোমার বসার চেয়ার টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। পড়ে রইবে বিশাল মূল্য প্রিয় এলাকা। কবরে কি করে রবে একা একা। এক মুহূর্ত যে সন্তানে, না দেখলে ঝড় ওঠে মনে। তাদের ছেড়ে গরস্থানে থাকবে যে একা। তারা বছরে দু একবার পাশে যাবে জিয়ারতের আসে। বছরে দু একবার পাশে যাবে জিয়ারাতের আসে। কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা। কবরে কি করে রবে একা একা। বলো কবরে কি করে রবে একা একা। অন্ধকারে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা। কবরে কি করে রবে একা একা। আলহামদুলিল্লাহ। জয়পুরহাট জেলার, এটা কোন থানা? কালাই থানার অন্তর্গত জিন্দারপুর ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে মৌলানগাড়ি হাট নুরুল ও আজিজুলের সাতাল প্রাঙ্গণে তাফসিরুল কোরআন মাহফিল। প্রিয় জয়পুরহাটবাসী, এই নামটা বললে এখন আমাদের কলিজা ভরে যায় না? বাংলাদেশ জামাতে ইসলামী। না, সবার কলিজা ভরে যায় না, কিছু মানুষের কলিজায় আগুন লাগে। এই যে ফজো পাগলার মতো মানুষ, এর কে কলিজা ভরে যাবে? কেটা যেন বানিয়েছে, কে যেন, যে ফতে ফালতু, বর্গের জতে জাউরা, আর লতে লুচ্চা, ফজলু। এ লোকের কপালে মনে হয় হেদায়েত নেই। ও যেভাবে মিথ্যা কথা আরম্ভ করেছে, ও মূল্য বলে বেঈমান হই। এরপরে হারপিক মজুমদার, আমি বাকি নামগুলো নিলাম না, এরকম বহু এরকম শয়তান আছে। এদের কাছে বাংলাদেশ জামাত ইসলামী এই নামটা শুনলে কলিজা ভরে যায় না। মতো বিগলসিকম, এরা হিংসায় জ্বলে পড়ে মরে। কি কথা বললেন না? আজকের এই অনুষ্ঠান যদিও জামাত ইসলামী বাংলাদেশ জিন্দারপুর ইউনিয়ন শাখার উদ্যোগে
কিন্তু এটা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য। কি কথা বলেন না কেন? এ কোরআন শরীফ কি জামাত ইসলামের? কোরআন শরীফ কি বিএনপির? না, মানুষ যারা তাদের জন্য আল্লাহ কোরআনে আলোচ্য বিষয় দিয়েছেন। রব্বুল আলামিন বলেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই একটা বায়ান, একটা বক্তব্য আমি মানুষের জন্য দিয়েছি। জয়পুরহাটবাসী বলেন তো, কোরআনের বক্তব্য আল্লাহ দিয়েছেন কাদের জন্য? মানুষের। বলেন বলেন। আমিও এই পর্যন্ত জানি মানুষের জন্য আল্লাহ তারপর কোরআনে বক্তব্য দিলেন, কিন্তু কোন মানুষ? এটা জীবিত মানুষ হওয়া লাগবে, মরা মানুষের জন্য আল্লাহ বক্তব্য দেয়নি। অথচ বাংলাদেশে বলেন তো এই 15.5 বছর যে অবস্থা গেল, জীবিত মানুষদেরকে আল্লাহর বক্তব্য শোনানো বড় কঠিন হয়ে পড়েছিল। ওরা বলতো আমাদেরকে আপনি কোরআন পড়বেন, কোরআন অসুবিধা নেই, আমার বাবা মরে গেছে, মরেন। আরে ভাই আপনার বাবা তো মরেই গেছে, এখন আমি পড়ে করব কি? পড়ার দরকার ছিল তখন যখন ও জীবিত ছিল। যে সময় যেহেতু আল্লাহ পাল্টিয়ে দিয়েছে, ডাকসু আর জাকসুর পরে দেশের চিত্র কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে। যদি ওই আর এখন ওই ফজু পাগলার মতো অনেকে মুখ জোর করছে চাপাবাজি করে, ওর পায়ের তলায় যে মাটি নেই ও টের পাচ্ছে। ওর আমিরে জামাতকে চ্যালেঞ্জ দিয়েছে যে সিলেটে যে 19টা আসন আছে না 17টা আসন আছে, এখানে যে কোনো জায়গায় আমিরে জামাত দাঁড়াবে, ও নাকি সেখানে দাঁড়িয়ে পাশ করবে। আরে ভাই, ওরে আপনি আমার কাছে পাঠিয়ে দেন, আমারেও লাগবে না। আমি ফজু পাগলাকে চ্যালেঞ্জ করছি, আমার ছোট মেয়ের সাথেও যদিও দাঁড়াই ফেল করবে। কারণ আর কিশোরগঞ্জ এলাকায় তো আমি বহু জায়গায় গিয়েছি, জানি ওর জনপ্রিয়তা কত তলানিতে। শুধু এই মুখ জোর করে টিকে আছে। এই বাংলাদেশে যেই কয়টাই টিকে আছে দেখবেন শুধু চাপার উপরে, ভেতরে কোনো মাল মশলা নেই। আলেমদের ভুল ধরে, বলে আলেমদেরকে কেউ যেন পেটে না নেয়, ও ওয়াজ করে মেয়েদের কাছে। এই যে ওর নামের ব্যাখ্যা যে লোকটা করেছে তাই এমনি করে নাই, ফতে ফালতো বর্গিস যতে জাওরা, আর লতে আমি বললাম না নাউজুবিল্লাহ। কে যে বানিয়েছে আল্লাহ তার হায়াত দাও। একেবারে খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে, কারণ ও যা করে তাই। আমি এত বলতাম না, আশা করছি আগামীতে কেউ যেন আর ফজু পাগলা না হয়, কারণ এখনো অনেকেই ভাইরাল হওয়ার ধান্দায় ফজু হতে ব্যস্ত, যে আমিও ফজু হব। এই জন্য চাপাবাজি করা, গলাবাজি করা বাদ দেন। বাস্তবতা আপনি দেখেন, জিয়াউর রহমান কোথায় ছিলেন আর আপনারা কোথায় আছেন? ডাকসুর মতো জায়গায়, জাকসুর মতো জায়গায়, যেখানে গলা উঁচু করে ইসলামের পক্ষে কথা বলা কঠিন ছিল, সেখানে ছাত্রদল মাত্র পেয়েছে 5,000 কয়েকটা ভোট, অথচ ছাত্র শিবির পেয়েছে 14,500, প্রায় 3 ডবল। আপনি টের পাচ্ছেন কোথায় পৌঁছিয়েছে তারা? আচ্ছা, জাকসু কোনো ব্যাপার না। জাতীয় নির্বাচন, কোন নির্বাচনে আপনারা এগিয়ে যেতে পারবেন না, কারণ আপনাকে ডোবাতে বহু মানুষ অলরেডি দেখেন, নয়নের মতো মানুষ। আর বাকি আমি নাম নিলাম না। দেশে এমনিতেই পরিবর্তন আসছে। গত পরশুদিনও আমি ছিলাম কুষ্টিয়াতে, 100 পরিবার হিন্দু, ওরা সব জোট বেঁধেছে, এবার আমরা দাঁড়ি পাল্লায় ভোট দেব। হিন্দুদের যদি অবস্থা হয়, বাকি মুসলমান আপনি মাথায় বাড়ি দিয়েও আটকাতে পারবেন না। জমান নামাজ পড়ে বের হচ্ছে কুষ্টিয়ার আবদালপুরে, এই যে কোরআন আমার সামনে,
18 জন এসে বলছে, হুজুর এতদিন ভ্রান্ত ধারণায় ছিলাম, শহীদ জিয়ার আদর্শ মানতাম, কিন্তু সেই আদর্শে এখন আর বিএনপি নেই। এখন দেখতে পাচ্ছি এরা ওই আদর্শ থেকে সরে বহু দূরে চলে গেছে। সুতরাং পৃথিবীতে যদিও আমরা ভ্রান্ত ধারণায় ছিলাম, যে কয়দিন হায়াতে জিন্দিগিতে বেঁচে আছি, আল্লাহর দিন কায়েমের জন্য এখন আমরা চেষ্টা চালাবো। আপনি আপনার দলে আমাদেরকে নেন। আমি বললাম কালেমা পড়ানো লাগবে, বলছে না, কালেমা মুখস্থ আছে। এই দলে আসতে হলে তো অন্যান্য দলের মতো না, আপনাকে ফরম পূরণ করা লাগবে। 18 জনকে আমি নিজে নাম ঘোষণা দিয়ে দিয়ে ফরম পূরণ করিয়ে এসেছি। বাংলাদেশের 630টা থানা, কম বেশি আমি সব জায়গায় কিন্তু যাচ্ছি। একটা জোয়ার উঠে পড়েছে এই ডাকসু নির্বাচনের পরে, যে অনেকেই যাদের বিবেক একটু নাড়া দেয়, ওরা বলছে ওই চাপাবাজদের, চাঁদাবাজদের সাথে আর নেই। 1500 বছর আগে একটা আয়াত নাজিল হয়েছিল, এটা আমার মনে হয় বাংলাদেশে এই মাত্র নাজিল হয়েছে। আবার ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আল্লাহর সাহায্য আর বিজয় যখন আসবে, আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আজ বাংলাদেশের অনেকেই মনে করে ইসলাম মানেই এদেশে কায়েম করার মতো শক্তি রাখে জামাত ইসলামী। আমি আজকে আসার সময় একটা আয়াতের ব্যাখ্যা পড়ছিলাম, একটু মিলান তো দেখেন কোন দলে মেলে। সূরা মুজাদালার শেষের আয়াত, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন ইলা আখির আয়া। এই ভালো করে শুনবেন, যেহেতু কথাটা কোরআনের, কোনো ভেজাল আছে? আমি শুধু বাংলায় অ্যাডভার্টাইজ করছি, তাছাড়া আমারও বাবার কথা না। আল্লাহ পাক বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আপনি দেখতেই পাবেন না এমন ব্যক্তিকে, এমন দলকে, এমন জাতিকে যারা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে, যে মানুষগুলো পৃথিবীতে আল্লাহ রাসূলের শত্রু, আপনি জীবনেও দেখবেন না তারা তাদেরকে আপন মনে করে, বন্ধু মনে করে, ভালোবাসে মন থেকে। যদিও সেটা তার বাবা হয়, যদিও সেটা তার দাদা হয়, যদিও তার ভাই হয়, তার আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান এগুলো হয়। কারণ কি, আল্লাহ পাক এই মানুষগুলোর অন্তরের ভেতরে ঈমান বদ্ধমূল করে দিয়েছেন এবং ফেরেশতাদের দ্বারা তাদেরকে আল্লাহ শক্তিশালী করে দিয়েছেন। আমি সারা দেশের সাথে আয়াতটা মিলিয়ে দেখলাম, এই আয়াত 100 ভাগ এখন মিলে যাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশের সাথে। ইয়াদখিলুহুম জান্নাত, আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন এমন একটা বাগানে, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন তাদের পরিচয় দিতে দিতে বললেন, তাদেরকে আমি বাগানে প্রবেশ করাবো, এমন একটা বাগান যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে, তার মানে জান্নাত। এখানে একটা প্রশ্ন আছে আমার, আপনারা শুনতেছেন? ইয়াদখিলুহুম জান্নাত, আমি আয়াতটা আপনাদের বের করে সূরা মুজাদালা যারা এখানে হাফেজ আছেন, রব্বুল আলামিন জান্নাতুন শব্দটা দিতে পারতেন,
না দিয়ে তিনি দিয়েছেন ওয়ায়ুদখিলুহুম জান্নাত, এটা বহু বচন। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ জান্নাত না দিয়ে জান্নাত বহু বচন দিলেন কেন? আমি একটা দুইটা না, যতগুলো তাফসীর পড়েছি আয়াতের, মুফাসসিরিন ইকরাম এটাই জানাতে চেয়েছেন। রব্বুল আলামিন জানিয়েছেন এইটা। আমি আরবি গ্রামার দিয়ে আয়াতটা মিলিয়েছিলাম প্রথমে। পৃথিবীতে যত ভাষা আছে প্রায় আমার জানা মতে ৪৫০০ ভাষায় দুনিয়ায় আছে। কত? ৪৫০০-এর উপরে মানুষ কথা বলে বিভিন্ন ভাষায়। আপনি মালয়েশিয়াতে যাবেন, ১২০টা দেশের ছেলে মেয়েরা সেখানে লেখাপড়া করছে, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে। আমি ঘুরছিলাম ভেতরে, বন্ধুদের জিজ্ঞাসা করলাম এখানে কতটা দেশের ছেলে মেয়েরা আছে, বলছে ১২০টা দেশের ছেলে মেয়েরা আছে। এখানে ভাষায় কথা বলে যে যার ভাষা, যদিও আন্তর্জাতিক ভাষা সেখানে ইংরেজিতে বলা লাগে। আপনি বলেন ১২০টা দেশের ভাষায় কথা বলছে সেখানে, খালি এক জায়গায়। আমরা ইতিহাস পড়ে জানতে পেরেছি এই পৃথিবীতে এখন ২৫৭টা দেশ আছে, ৪৫০০ ভাষায় মানুষ কথা বলে। আরবি ভাষাতে শুধু এক বচন, দ্বিবচন, বহু বচন পাবেন। অন্যান্য ভাষার অধিকাংশ জায়গায় আপনি এক বচন আর বহু বচন পাবেন। শব্দটা নিয়ে আরম্ভ করেছিলাম, এদিকে আপনাদের মন আছে নাকি দেখি তো, কি বলেন তো? হ্যাঁ, জান্নাত। হ্যাঁ, এই তো অ্যাক্টিভ হয়ে থাকবেন। যেহেতু এক বচনের পরে আরবিতে দ্বিবচন আছে, তারপরে বহু বচন আছে। আল্লাহ জান্নাতুন না দিয়ে, মাসকানুন না দিয়ে জান্নাত দিয়েছেন, মাসাকিন দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম বোঝাতে চেয়েছেন, রব্বুল আলামিন যদি কারো অন্তরে ঈমান বদ্ধমূল করে দেয়, তাকে যদি ফেরেশতাদের দিয়ে শক্তিশালী বানায়, তাকে এমন জান্নাতে প্রবেশ করাবে, সেই জান্নাত কমপক্ষে ৩টা। কারণ এখানে আল্লাহ যেহেতু বহু বচন দিয়েছেন, আর 2টা হলে বহু বচন হয় না, দ্বিবচন হয়। 3টা হলে কমপক্ষে বহু বচন হয়। কি কথা বলেন না কেন? তার মানে এই দেশে আমরা সত্যি যারা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করি, যাদের কাছে বাবা মা, স্ত্রী, সন্তান, ভাই ভগ্গরের চাইতে আল্লাহর দিন বেশি প্রিয়, একামতে দিনের কাজ করাকে আমরা বেশি প্রিয়, বেশি ভালোবাসার মনে করি, আমাদের অন্তরে আল্লাহ এমন ঈমান বদ্ধমূল করে দিয়েছে যেটা লাঠি মেরেও আপনি সরাতে পারবেন না। 15.5 বছর তার প্রমাণ। অনেককে ফাঁসি দিয়েও সরাতে পারে নাই। হ্যাঁ, কথা বলেন না কেন? আমি তো নিজে জেলখানায় শুনেছি, একজন কারারক্ষী ছিল কুতুবউদ্দিন, এটা তার কাছেও যাবে, রেকর্ড হচ্ছে। ওর বাড়ি হচ্ছে রাজবাড়িতে। গভীর রাতে, রাত 12টার পরে ডিউটিতে এসেছেন। আমি তখন কোরআন পড়ছিলাম, যেহেতু আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আমার কাছে কেউ আসে না। উনি এসে আমারে বলছে, হামজা ভাই একটা কথা বলি, আমি এখনো পর্যন্ত একটা বিষয় পরিষ্কার হতে পারি নাই। কি বিষয়? যেদিন শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি তাকে ফাঁসি দেয়, সেদিন আমি তার ডিউটিতে ছিলাম। সন্ধ্যার সময় এসে বললাম যে স্যার, আপনার রাত 10টায় ফাঁসি, আপনি রেডি হন। উনি আমারে বলছে, কুতুব ভাই এখন বাজে কয়টা? এখন বাজে তো 7:30টা, এখনো পর্যন্ত প্রায় 2.5-3 ঘন্টা সময় আছে। এত সময় আমি কি করব? আমি একটু ঘুমিয়ে গেলাম। তুমি আমার আধা ঘন্টা আগে ডাক দিও, আমি 2 রাকাত নামাজ পড়ে মঞ্চে, ফাঁসির মঞ্চে চলে যাব। এই সেলাই বসো। জয়পুরহাটবাসী কুতুব ভাই আমারে বলছে, ঠিক দেখলাম লোকটা ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পরে ওনারে ডাকলাম, উনি ঘুম থেকে উঠলো, গোসল করে ওযু করার পরে উনি দেখলাম 2 রাকাত নামাজ পড়ে নিল। নামাজ পড়ে 1 কাপ চা বানিয়ে, হিটার ছিল ভেতরে, চা বানিয়ে বলছে আপনি নেবেন? উনি বলছে যে আমি চিন্তায় আছি, কিসের চা? যার মাত্র 2.5-3 ঘন্টা পরে ফাঁসি, সেই লোকটা 2 ঘন্টা ঘুমিয়ে গেল। ও ঘুমাইলো কি করে আমি আজ পর্যন্ত এখনো ভেবে পাইনি।
আমারে ঠিক 10টা বাজার 5 মিনিট আগে বলছে সময় হয়ে গেছে, নিয়ে যাবেন না। মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। জেলার আসলো, সোপার আসলো, আরো যারা যে দায়িত্বে আছে, জল্লাদ শাহজাহান, ও এসে চোখ মুখ বাঁধতে চায়, বলে বাধা লাগবে না, জায়গায় নিয়ে চলেন। নতুন জামা কাপড় আজকে পরে আতর লাগিয়ে মনে হচ্ছে আল্লাহ ওনাকে ডাকতেছে। অথচ ওই সময়ও তার সন্তান ব্যারিস্টার আরমান, সে গুম হয়ে আছে আয়না ঘরে, কোথায় আছে কেউ জানে না। তার নিজের স্ত্রী হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তার দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে। বলেন তো এই কঠিন মুহূর্তে মাত্র 3 ঘন্টা পরে যার মৃত্যু হয়ে যাবে, 2 ঘন্টা ঘুম আসার কথা আপনি সহজে বলে ফেললেন। এত সহজ বিষয় না। এটার সম্মুখীন হলে আপনি টের পেতেন যে বাস্তবতা কত কঠিন। আপনাকে যদি আমি এখনই গ্যারান্টি দেই যে আপনি 1 মাস পরে মরে যাবেন এমনিতেই, আমার মনে হয় আপনি 1 মাস যাওয়া লাগবে না, কালকেই মরে যাবেন, টেনশনেই মরে যাবেন। অথচ লোকটার মাত্র 2.5 ঘন্টা বাকি আছে ফাঁসি হতে, 2 ঘন্টা ঘুমিয়েছে ভালোভাবে। আমি ওনারে বলেছিলাম কারারক্ষী কুতুব ভাই, আপনি এখনো পর্যন্ত বুঝতে পারেননি, আমি বুঝে ফেলেছি। 1500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতটা আমি ওনাকে শুনিয়েছিলাম, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজে এই মানুষগুলোর বদ্ধমূল করে দেই অন্তরের ভেতরে ঈমানটা, এবং ফেরেশতাদের দিয়ে এই মানুষকে আমি আল্লাহ শক্তি যোগাই। যেই লোকটা তার সন্তান ব্যারিস্টার হামজার মতো ছেলে না, একটা ব্যারিস্টার সন্তান, সে গুম হয়ে আছে 8 বছর আয়না ঘরে, কেউ জানে না। স্ত্রী মৃত্যুর বিছানায় কাতরাচ্ছে, লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ দলীয় নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছে, জেলে পচতেছে। আর এই অবস্থায় তার ফাঁসির আগে যদি এই অবস্থা হয়, আল্লাহর কসম অবশ্যই আমার আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে সাহস জুগিয়েছিলেন। আল্লাহ এই মানুষগুলোকে এমন বাগানে প্রবেশ করাবে, এই জন্য আল্লাহ জান্নাতুন দেননি, জান্নাত। যেহেতু বহু বচন হতে হলে কমপক্ষে কয় সংখ্যা লাগে? 3। বলেন বলেন। তাহলে এইরকম মানুষদেরকে আল্লাহ জান্নাত একটা দেবে না, কমপক্ষে 3টা জান্নাত দান করবে। আর আমরা হাদিসের ভাষায় পড়েছি, যদি একটা জান্নাত মানুষকে আল্লাহ দেয়, এই পৃথিবীর সমান কমপক্ষে 10 পৃথিবী। কি শোনেননি হাদিস? এক একটা জান্নাত হবে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। তাহলে 3টা দিলে কমপক্ষে বলেন বলেন 30টা দুনিয়ার সমান জান্নাত আপনি পাবেন। রব্বুল আলামিন বলেন, এমন নদী আর নহর প্রবাহমান করে রেখেছি, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকবেন, কোনদিন আপনাকে কেউ আর বের করে দেবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আপনি তো বের হতে চাইবেন না, আপনাকে বের করে দেওয়াও হবে না। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমি বলতাম না আয়াতটা। রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সব চাইতে বড় বিষয়, আমি আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও যেমন আমি আল্লাহর প্রতি রাজি আছে। উলাইকা হিজবুল্লাহ, এরাই আমি আল্লাহর দল। আলা, জেনে রাখো, সাবধান, ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন হুমুল মুফলিহুন। জেনে রাখো, সাবধান হও, অবশ্যই আল্লাহর দল যারা করে তারা বিজয়ী, সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জয়পুরহাটবাসী, আমি শুধু বলার জন্য বলছি না, বাস্তবতা কি? এই দেশে তো কত মানুষকে দেখতে পাচ্ছি, তাদের ভেতরে এই গুণাগুণগুলো আমি পাই না।
জামাত ইসলামী বাংলাদেশ এবার এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, এই দেশে হয় ইসলাম থাকবে নাই অন ইসলাম থাকবে। আমরা বদরের ময়দান দেখিনি, কিন্তু সামনে এবার বদর বাংলাদেশে তৈরি হবে। বদরের ইতিহাস পড়েছি। হযরতে আবু বকর তার সন্তান আব্দুর রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, স্বামী দাঁড়িয়েছিল স্ত্রীর বিরুদ্ধে, দোলা ভাই দাঁড়িয়েছে শালার বিরুদ্ধে। হযরতে আবু বকরের সন্তান আব্দুর রহমান বাড়িতে এসে বলছে, আব্বা, বদরের ময়দানে যুদ্ধ যখন চলছিল 3 বার তোমাকে আমি দেখতে পেয়েছি, কিন্তু একবারও কিছু বলিনি, তুমি আমার বাবা, এই জন্যে। অন্য কেউ হলে আমি তাকে জবাই করে ফেলতাম। হযরতে আবু বকর বলে, সন্তান, 3 বার আমাকে দেখার পরও তোমার কিছু মনে হয়নি, তুমি আমাকে ছেড়ে দিয়েছো বাবা বলে। আল্লাহর কসম, আমি যদি তোমার একবার ওই যুদ্ধের ময়দানে দেখতে পেতাম, একবার এই 2 খণ্ড করে ফেলতাম। বলেন তো সেই অবস্থা এখন সামনে আসতেছে কিনা? এদেশে আর কোনো দল নেই, বাংলাদেশে হয় আল্লাহর দল নাই শয়তানের দল। যারা আল্লাহর আইন কায়েম করতে চায় সে যেই হোক, তারা আল্লাহর দল। যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় তারা যে দলের নাম নিয়ে আসুক, তারা শয়তানের দল। সুসংবাদ শোনাচ্ছি, কাতাবাল্লাহু লা গালিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ পাক বলেন, আমি লিখে দিয়েছি, আমি সই করে স্বাক্ষর করে দিয়েছি যে আমি আল্লাহ এবং আমার রসুল যারা, তাদের আমি বিজয়ী করব, তারা বিজয়ী হবেই। এ গ্যারান্টি কার? এই জন্য চর্ম চোখে যদিও উল্টা পাল্টা কিছু দেখেন, এগুলো সব মরিচিকা। সর্বশেষ বিজয়ী হওয়া আমার আল্লাহ এবং রসুলের দায়িত্ব। যেহেতু রসুল নেই, এই জন্য আল্লাহ রসুলই বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন, আমি লিখে দিয়েছি বিজয়ী হওয়া। লা আগলিবান্না লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন 2 বার যে অবশ্যই আমি আল্লাহ বিজয়ী হব এবং আমার রসুলরা। যেহেতু রসুল এখন পৃথিবীতে নেই, রসুলের উত্তরাধিকারী যারা আলেম, এই মানুষগুলোর সামনে বিজয়ী হবে। এই জন্য অনেকেই চিন্তা ভাবনা এখনো আছেন যে না জানি যদি এবার পাশ না হয় তাহলে আমার ইমামতি থাকবে। তো আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনার এই ধারণা কেন তৈরি হয় বলেন? 92% মুসলমানের এই দেশ, 1 বছর 1 মাসে, 1 বছর 1 মাস 7 দিনে যে পরিবর্তন হয়ে গেছে অলরেডি এ দেশের মানুষ সবাই বুঝে ফেলেছে, এই দেশ এবং এই মানবতা বাংলাদেশে ইসলামের কাছেই নিরাপদ। অন্য যে যাই বলুক না কেন, চেতনা বিক্রি করে অনেকে 71-এর, অনেকে বিভিন্ন চেতনা নিয়ে আসে সামনে। এগুলো সব ধোঁকাবাজি, প্রতারণা ছাড়া আর কিচ্ছু না। কারণ যারা অন্য মানুষ, এদিকে তাকান, আমি খোলামেলা বলছি, বাংলাদেশ জামাত ইসলামী বাদ দিয়ে বলেন তো যারা আজ রাজনীতি করছে জেনারেল ভাবে, কোন আদর্শ আছে তাদের? তারা যে আদর্শ নিয়ে রাজনীতি করতো সেই মানুষটার উপরেও তারা নেই। আমি নিজে শহীদ জিয়ার নামে দোয়া করতে শুনেছি কাবার ইমামকে। বঙ্গবন্ধুকেও মেরে ফেলা হয়েছে, জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে। বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কেউ বলে নাই যে শহীদ বঙ্গবন্ধু, বলেছে? বলে না। কিন্তু শহীদ জিয়াউর রহমান বলে, কারণ তার কাজকর্ম, ভেতরের অবস্থা আমি জানি না, কিন্তু বাহ্যিক কাজকর্ম, অ্যাক্টিভিটিস তার ইসলামের পক্ষে ছিল, ভারতের বিপক্ষে ছিল। এখন যারা তার নাম নিয়ে আদর্শ নিয়ে রাজনীতির মাঠে নেমেছেন, এর অনেকে এখন আছেন সবগুলো দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলে। এই জন্য দেশের মানুষের মন থেকে তারা আস্তে আস্তে উঠে যাচ্ছে।
নাতে ডাকসুর মতো জাকসুর মতো জায়গায় একটা সিটও তারা পায়নি। 28টা সিটের শিবির পেয়েছে 23টা, আর স্বতন্ত্র পেয়েছে 5টা। 23 আর 5 কত হয়? ওরা একটাও পেল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21টা পেয়েছে শিবির আর 5টা পেয়েছে স্বতন্ত্র যারা তারা। তে আপনারা একটাও পাচ্ছেন না, এরপরও মুখ জোর করেন। কোথায় আছেন আপনি টের পাচ্ছেন? এই আপনার রাজনীতি, এ আপনার আদর্শ। কি করলেন 1 বছর 1 মাস 7 দিনে? শুধু চাঁদাবাজি ছাড়া কি উপহার দিয়েছেন জাতিকে? পাথর দিয়ে মানুষ মারে, কথা বলেন না কেন? আজকেও না কালকে দেখলাম ফরিদপুরে একজনের ঠ্যাঙের উপরে হাতুড়ি দিয়ে মেরে ঠ্যাং ভেঙে দিচ্ছে, চাঁদা দেয়নি এই কারণে। এই একটা কথা হলো? মানুষ এখন আর বোকা নেই, আর আগস্টের 5 তারিখের আগেও নেই। মানুষ এখন সচেতন, এ কিন্তু বুঝে ফেলেছে। আমার তো মনে হচ্ছে সামনে বাংলাদেশে একটা নীরব বিপ্লব হবে বাংলাদেশ জামাত ইসলামীর। এখনো যদি আপনি সেই ভারত প্রেম নিয়ে থাকেন হাসিনার মতো, আপনিও ডুববেন। আশা করছি আপনারা ফিরে আসবেন। এরপরও যদি কেউ না আসে, সে তার কপালে আগুন লাগাবে। দেখেন না নেপালে কি হয়েছে? পানির ভেতরে মন্ত্রীদের চুবাচ্ছে, খা পানি খা। ভারতে আরম্ভ হয়েছে, ভারতে মোদির বাড়ি ঘর পর্যন্ত এখন আক্রমণ চলছে। হবে 100 ভাগ, কারণ আল্লাহর ঘর মসজিদ ভেঙেছে। বলেন যেই দিন আল্লাহর ঘরেও হাত দিয়েছে, ওই দিনই আমার মনের বিশ্বাস যে থাকবে না। কারণ আবরাহা আল্লাহর ঘর ভাঙতে এসে কাশফি মাকুল হয়ে গেছে, আর ও অলরেডি আল্লাহর বহু ঘর টুকরা টুকরা করে ফেলেছে। তো ওকেও আল্লাহ টুকরা করবে না? আমার বাড়ি ভেঙে দিলে যেমন আমার রাগ হয়, আল্লাহর বাড়ি আপনি ভেঙে দিলেন, তা 1টা 2টা না, বহু ঘর ওরা ভেঙে দিয়েছে, মসজিদ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ভারতকেও আমার আল্লাহ দেখবেন এই মসজিদ ভাঙার অপরাধে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে ফেলবে। ভারত প্রীতি বাদ দেওয়া লাগবে। এই দেশে কোন আগ্রাসন এই দেশে আমরা চলতে দেব না। এই দেশ চলবে এই দেশের মানুষের চেতনা অনুযায়ী। কোথায় কোন চেতনা এসেছে, ও চেতনা এখন বাদ দেন। অনেকে বলে না আমরা 47-এর চেতনায় চালাবো, কেউ বলে আমরা 52-র চেতনায় চালাবো, কেউ বলছে 71-এর চেতনায়। না, আমাদের এই প্রজন্ম, আমরা যারা এখন আছি এদেশ, যারা এই দেশটা এবার আমরা মুক্ত করেছি, আমরা 47 দেখিনি, আমরা 52 দেখিনি, 71 দেখিনি, আমি 24 দেখেছি। বলেন, আমি ওগুলো অস্বীকার করি না। হ্যাঁ, অবশ্যই ওগুলোর মর্যাদা আছে, কিন্তু চেতনা বিক্রি করা বাদ দেওয়া লাগবে। আপনি কোন কারণে এই 54 বছর পরে এসে আমারে আপনি রাজাকার বলবেন? আমার তো জন্মই হয়েছে 92 সালে। এই কথা বলেন না কেন? আমার বাবার বয়স ওই সময় হয়তো 1 বছর বা 6 মাস হতে পারে। কোন কারণে এই ট্যাগ আমার উপরে দিলেন? অথচ যারা এই ট্যাগগুলো এখনো পর্যন্ত দিতে চায়, আপনি খোঁজ করে দেখেন, তাদের দলের ভেতরে রাজাকারের সংখ্যা 1040 জন, আর যাদেরকে এই ট্যাগ দেওয়া হয় তাদের নামে মাত্র 37 জন, তাও 11 জন ফাঁসি হয়ে গেছে। রাজাকার হলে যদি ফাঁসি দেওয়া হয়, তাহলে 1040 জনকে আগে ফাঁসি দেওয়া লাগবে। কথা বলেন না কেন? সুতরাং এই চেতনা বিক্রি করলে আপনিও ডুববেন। হাসিনা যেমন ডুবেছে, আপনিও ডুববেন। আর হাসিনাকে হযরত বলেছিল এখানকার কোন আল্লাহর ওলি জানো? কোথায় সে ওলি? কত বড় জাহেল! এরকম একটা জালেমা মহিলা পৃথিবীর নিকৃষ্ট তালিকায় যার নাম, তারে বলছো হযরত শেখ হাসিনা। ওর নামে তো শেখ দেওয়াও ঠিক না। শেখ মানে বুড়ো, শেখ মানে কি? মুরব্বী বুড়ো। হাসিনা বলাও ঠিক না, হাসিনা মানে সুন্দরী। এর বিপরীতটা রাখা দরকার। যত মানুষের হাতে রক্ত, যত মানুষের রক্ত তার হাতে লেগে আছে, ওরে আপনি সুন্দরী বলবেন কোন কারণে?
সুন্দরী মানুষ এই করে। লক্ষ লক্ষ মানুষকে দেখলাম কাবা শরীফে এই রুকনে আমিনি থেকে হজরে আসওয়াদ এটা পার হওয়ার সময় এই নামটা উচ্চারণ হচ্ছে, হাসিনা না হাসানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়ায় তুমি শান্তি স্বস্তি নিরাপত্তা দাও, আখিরাতেও শান্তি দিও, আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। জেলে আমি যেখানে ছিলাম এই ফাঁসির কন্ডেম সেলে মাঝে মাঝে আওয়াজ শুনতাম, আমার তো বের হতে দিত না। আমার নিচতলায় একজন থাকতো, চলচ্চিত্র জগতে কাজ করে, বাড়ি হয় কুমিল্লা, ধর্ষণ মামলা এসেছে জেলে। মাঝে মাঝে দেখতাম নামাজ পড়তো, পড়ে দোয়া করছে, একদিন হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কি গো ডাক দিলাম, এই কোরআন শরীফ পড়তে পারেন? বলছে না। কি দোয়া করলেন? খুব ভালোবাসি হুজুর আপারে, খুব ভালোবাসি আপারে। হাসানা না বলে আমি হাসিনা বলি সব সময়, তো দোয়া কবুল করতে আল্লাহর বই গেছি। জয়পুরহাটবাসী যে কথা তুলেছিলাম, আমার এই কথায় আমি ফেরত যাচ্ছি। কোরআনে কারীম এই পৃথিবীতে যেহেতু শুধু মুসলমানদের জন্য আল্লাহ দেয়নি, দুনিয়াতে আমরা মানুষ মত বাচ্চা যারা বিবেচিত আছি সবার জন্য আজকের এই কোরআন। আল্লাহ পাক বলেন দুইটা জিনিস আছে জীবিত মানুষদের কোরআনে, হুদান পথ নির্দেশিকা আছে, 2 নম্বরে মাউইযাতুন উপদেশ আছে। কাদের জন্য? লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক। সুতরাং আজকের আলোচনায় যারা ভদ্রলোক আল্লাহর কাছে তাদের কাজ হবে, আর যারা অভদ্র অসভ্য এদের কোনো কাজ না। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, জালেমদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। এখন দেখেন কার রাগ হয়। আমি রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াতকৃত আয়াত ছিল আমার সূরা আরাফ 26 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। আমার এই মাথার ভেতরে আয়াত নিয়ে যত কথা আছে, আমার তো মনে হয় যে সারা রাত না, আমার সারা জীবন বললেও এই আয়াতের কথা শেষ হবে না। আমরা খুব সামারাইজ করব শর্টকাটে, মূল কথাগুলো ঘন্টা খানিক সময় নিয়েছি বলতে চাই, থাকবেন না? জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াতটা একবার পড়েন। আমরা তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর আকারে কথা বলতে চাই। ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা। আগে আমরা তাফসীর আকারে যদি বলতে চাই তাহলে শুদ্ধ তেলাওয়াত হয়ে গেছে। আমরা এবার এই সূরার নামকরণ জানতে চাই। সূরার নাম আরফ। নাম কি? বলেন বলেন। এটা হচ্ছে জাহান্নাম আর জান্নাতের মাঝে একটা প্রাচীরের নাম। এখানে জান্নাতি আর জাহান্নামী মানুষদের ভেতরে কথোপকথন হবে। ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহু। জান্নাতি আর জাহান্নামী মানুষের মাঝখানে একটা প্রাচীর আল্লাহ বানাবেন। কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় দাঁড় করিয়ে রাখবে। জয়পুরহাটবাসী দেখেন তো আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কিনা। নবীজি প্রশ্ন করলেন, সাহাবীরা তোমরা কি জানো এই প্রাচীরে আল্লাহ কাদেরকে দাঁড় করিয়েছে? বলে না, এই মানুষগুলো তারা যাদেরকে আল্লাহ জান্নাতে দেবে না, এমনকি এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামেও দেবে না। সাহাবী আবু দারদা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না কারণ কি? নবীজি বলেন এদের সব কিছুই ভালো ছিল, কিন্তু মা বাবার সাথে এদের সম্পর্ক খারাপ ছিল। জয়পুরহাটবাসী এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া চলছে এখন। যত সন্তান আমরা আছি খুব ভালো করে শোনেন, আমরা কিন্তু 100টার প্রায় 90টা সন্তান জাহান্নামের দিকে। জান্নাতে আমরা যেতে পারবো না একটা কারণে আমার মনে হয়, আমাদের সবই ভালো প্রায় আমরা মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখতে পারি না।
এটা সম্পর্ক ঠিক রাখা এবং তাদের পেছনে খরচ করা, তাদের সেবা করা, সাধ্য মতো তাদের খেদমত করা। এটা আমরা 100 জনের 90টা ছেলে মেয়ে পারছি না, পারি না। যে সমস্ত কারণে, তার অন্যতম কারণ হচ্ছে দুইটা। 1 নম্বরে আমাকে আমার মার বাবা ছোটবেলায় এই শিক্ষা দেয়নি যে আল্লাহর পরে তাদের স্থান। কি কথা বলেন এখানে? আল্লাহর পরে যে মা বাবার স্থান, এই শিক্ষা যেখানে দেওয়া হয়, আমাকে সেই শিক্ষা আমার মা বাবা দেয়নি, এই জন্য আমি জানি না যে মা বাবা কি। 2 নম্বরে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যা আছে, সেই শিক্ষা ব্যবস্থায় মা বাবা সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই। কথা বলেন এখানে? আপনি দেখেন 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়েছে, শরীর চর্চার মাস্টার নিয়েছে, অথচ একজন আলেম দিয়ে কোরআন হাদিস পড়াবে সেরকম আলেম 1 থেকে 5 পর্যন্ত আজও নেওয়া হয়নি। হ্যাঁ বলেন। যিনি দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, 2 নবীর নাম আপনার, মোহাম্মদ একটা, ইউনুস একটা, 2 নবীর নাম না? তা আপনি কার ইশারায় চলছেন আমরা জানি না, অন্তত নিজের নামটা তো ঠিক রাখবেন। 2 নবীর নাম নিয়ে বসে আছেন আপনি। 92% মুসলমানের দেশে একটা আলেম নিয়োগ দিতে পারেন না, আর আপনি নাচের মাস্টার নিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন আছে, কিছুটা কোরআন হাদিস শেখায় বাচ্চাদের, ওদের আজ 5 মাস শুনছি বেতন বন্ধ। ধর্ম মন্ত্রণালয়ে যিনি আছেন, কি করছেন আপনি? হয় দায়িত্ব সঠিকভাবে পালন করেন, নাই ছেড়ে দেন। বাংলার মুসলমানেরা সব এক হওয়া দরকার এই জায়গায়, দলমত এখানে দেখা যাবে না। সেদিন তারেক জিয়া সাহেবের পিএস অপু সাহেব ঢাকাতে আলেমদেরকে ডাক দিয়েছিল যে এই বিষয়টা আপনারা কি করছেন। গানের মাস্টার নিয়োগ দেয় এই দেশে, শরীর চর্চা করা লাগবে এইটা নিয়োগ দেয়, আর 1 থেকে 5 পর্যন্ত একটা আলেম নিয়োগ দিল না, আপনারা কিছুই করেন না। সুতরাং সবাইকে আজ এক হওয়া লাগবে, জামাত বিএনপি চরমনা এগুলো না, সব মুসলমান এক হন। এই মুহূর্তে দাবি তোলা লাগবে 1 থেকে 5 পর্যন্ত এই দেশে একজন মাওলানা শিক্ষক চাই। এই দাবি করেন কারা দেখে? লিল্লাহি তাকবীর। এই দেখেন তো হাত তোলেনি কে? জয়পুরবাসী, এটা শুধু আমাদের দাবি না, হিন্দুরাও দাবি করছে। আজ হিন্দুরাও বলছে আমাদেরকেও ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য আমাদের ধর্মের একজন করে নেন, অসুবিধা নেই। কারণ কোন ধর্ম মানুষকে খারাপ হতে শেখায়? বলেন বলেন। হ্যাঁ, আমাদের আওয়াজ হয়তো ডক্টর ইউনুসের কাছে পৌঁছাবে কি জানি না, কিন্তু আমার মনে হয় আল্লাহর আরশে পৌঁছিয়ে গেছে। ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাঙ ছিল, শুধু প্রসাব করেছিল, আল্লাহ তাকেও কবুল করে নিয়েছে, তার প্রসাবও পাক করে দিয়েছে। আমরা যদি কোরআনের শিক্ষার পক্ষে হাত তুলেছি, কিয়ামতের দিন এই হাত তোলাটা আমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনি জাহান্নামে যাচ্ছেন শুধু এই শিক্ষাটা না থাকার কারণে। আজ 1 থেকে 5 পর্যন্ত পড়ার পরে অনেকে বৃত্তি দিত, আগে 8-এ বৃত্তি দিত, 100 মার্কের কোরআন হাদিস ছিল, কিন্তু এই জালেমা মহিলা আসার পরে 15.5 বছরে সেইটাও তুলে দিয়েছে। আমরা চাই আবার ওইটা পূর্ণবহাল করা হোক, কারণ অনেক ছেলে মেয়েরা পরীক্ষার জন্য চাপে পড়ে হলেও পড়ে। কথা বলে না কেন? আর যদি ওইটাই না থাকে সিলেবাসে, ও পড়বে কি? ওদের যে 5 মাস বেতন দেয় না ইসলামিক ফাউন্ডেশনে, এর ভেতরে একটা দুর্বিসন্ধি আছে। এক লোক নাকি বউকে খুব পিটাতো, আর বউ এসে বলছে তুমি যেভাবে পিটানি দাও আমাকে কি রাখবা না বাদ দিয়ে দিবা? ও বলছে কিলের ওজন দেখে টের পাও না?
5 মাস বেতন বন্ধ করে দিয়েছে, টের পাচ্ছেন না যে গানের মাস্টার নেই, নাচের মাস্টার নেই, আর কোরআনের হালকা শিক্ষা দিত তাদের বেতন বন্ধ করে দেয়। এটা অবশ্যই কোনো জায়গা থেকে কোনো তালবাহানা আসতেছে। কোরআনের বিরুদ্ধে, এই স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশে কোনো তালবাহানা এই দেশের মানুষ মেনে নেবে না। হ্যাঁ, কথা বলেন। আপনি আমাদের জাহান্নামে নিয়ে যেতে চান? মা বাবা সম্পর্কে আমরা জানি না তাদের মর্যাদা, এ কারণে হাজারো সন্তান তাদের খেদমত করে না, আলাদা করে দেয়, এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসে। কি নেই? বৃদ্ধাশ্রম নেই? আপনি এই নীলফামারী যান, কিশোরগঞ্জ থানা আছে, দেখলাম একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেল আমারে। এদিকে মা, এদিকে বাবারা বসে আছে লাইন দিয়ে। মুরব্বী মার বাবা যার কাছে একটু জিজ্ঞাসা করি আমারে ধরি হাওমাও করে কাঁদে। একজন বলছে আমার 3টা ছেলে মেয়ে বিদেশে থাকে, কিন্তু আমি আজ পড়ে আছি এখানে। আমি ওরানে বললাম, মা আপনার কাছে কি মনে হয় বলেন তো? উনি বলছে আজ কতদিন বৃদ্ধাশ্রমে পড়ে আছি, আমি এখন কোরআন হাদিস আর ইসলামের ইতিহাস পড়ি। এটা পড়ে আমি বুঝেছি এই দোষ শুধু আমার সন্তানদের না, এই দোষ আমারও আছে, কারণ ছোটবেলা থেকে তাদের দ্বীনের জ্ঞান আমি শিক্ষা দেয়নি। আল্লাহর পরে যে মা বাবার স্থান তাদের কাছে আমার সন্তানরা সেটা জানে না। এই জন্য হাজারো সন্তান আমরা নষ্ট করে ফেলেছি অলরেডি, যেহেতু এই দেশে এখনো শিক্ষা ব্যবস্থা এটা জারি করা হয়নি। আপনাদের আহ্বান জানাবো, অন্য ধর্মের লোক যারা আছেন তাদের আমি বাদ দিলাম, অন্তত ইসলাম ধর্মে যারা আছেন ছেলে মেয়েদেরকে নিজে বাঁচার জন্য হলেও শেষ বয়সে যদি আলাদা হতে না চান, বৃদ্ধাশ্রমে যেতে না চান, ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস প্রথমে 3 বছরে নোরানিতে মক্তবে পড়িয়ে নেবেন, এরপর অন্য জায়গায় দেবেন। নয়তো আপনার কপালে আসতেছে এই কিশোরগঞ্জের মতো, আপনিও ঠিক কয়েকদিন পরে যাবেন বৃদ্ধাশ্রমে, অথবা আপনাকে আলাদা করে দেবে, আপনার খরচও দেবে না। মা বাবার পেছনে খরচ করা নফল না ফরজ? ফরজ। নামাজ পড়েন, মা বাবার যে সাধ্য মতো খরচ করা দরকার করেন না, না আপনার নামাজ হবে না, কারণ একটার সাথে আর একটা রিলেটেড। পড়া কোরআন শরীফের ভেতরে আপনি দেখবেন যেখানে আল্লাহ দিয়েছেন আল্লাহর কথা, সঙ্গে সঙ্গে দিয়েছেন রসুলের কথা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা, আকিমুস সালাত আতুজ যাকাত। যেখানে আল্লাহর শুকরিয়া আদায়ের কথা সঙ্গে সঙ্গে মা বাবার শুকরিয়া আদায়ের কথা। আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো আর মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহকে মেনে নিয়েছো কিন্তু মা বাবার শুকরিয়া নেই, তুমি জানো আল্লাহকেও মানো না। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বললেন ওরা আরাফ নামক প্রাচীরে দাঁড়িয়ে আছে, ওরা জান্নাতে যাচ্ছে না শুধু একটা কারণে, আমি যেটা আবিষ্কার করেছি আর একটু বেশি, দেখেন তো মেলে কিনা। 100 ভাগের প্রায় 98 ভাগ সন্তান আমরা মা বাবাকে হয় আলাদা করে দেই, তাড়িয়ে দেই, বৃদ্ধাশ্রমে রেখে আসি। 3 নাম্বার কারণ হচ্ছে আমার অ্যানালাইসিস, এটা আমাদের বউগুলো। এই বউগুলোকে পেছন দরজা দিয়ে শুধুমাত্র নাড়াচাড়া দেয়, এদেরকে ওয়াসওয়াসা দেয় এই বউর মা। কথা বলে না কেন? বারবার ওখান থেকে বলে কি আর কতদিন আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি, অথচ নিজের ছেলেটা আলাদা হতে দেয় না। যেই মহিলা তার মেয়েকে দিয়ে এভাবে পরামর্শ দেয়, এটা মা না, এটা ডাইনি। আর আমার মনে হয় এরকম মহিলা যদি আজ প্যান্ডেলে থাকে, ও এতক্ষণ বরদু আরম্ভ করেছে যে হুজুর মরুক, আমি মরব তাও বলবো, কারণ আপনাকে আমি ভালোবাসি, আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন, এমনকি আমাকেও ফেলে দিচ্ছেন। আপনার কারণে আজ হাজারো পরিবারে আমি দেখতে পাই তার সন্তান তার মা বাবার হক আদায় করার মন থাকে, তারপরও পারে না। এই কথা বলে না কেন? মায়ের সঠিক হক আদায় করতে গেলে বোর মন পাওয়া যায় না, আবার বোর মতো কথা চলতে গেলে মা বাবারও মন পাওয়া যায় না। সম্মানিতা মা বোন যারা এখানে বসে আছেন, যারা শ্বশুর শাশুড়ি, তাদেরকে বলছি
আপনি যে মেয়েটা পেয়েছেন এটাকে নিজের মেয়ের মতো যদি মনে করতে না পারেন আপনার ইবাদত হবে না। কারণ এই মেয়েটা সব কিছু ছেড়ে দিয়ে আপনার পরিবারে এসেছে। আপনি নিজের মেয়ের কত ভুল হয়, দোষ হয়, মাফ করে দেন। আর অন্যের মেয়ে এসেছে, চুন থেকে পান খসলে ছেলের কানে কানে তুলে দেন। আপনি মা। খালি নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। পুত্রবধূকে নিজের মেয়ের মতো উদার মনে ভালোবাসা, এইটাও ইবাদত। এরকম বউ শাশুড়ি কম না বেশি? নেই। কম মানে দুই একটা আছে, ইতিহাসের পাতায় পড়েছি। আশা করছি জয়পুরহাটে এরকম মহিলা তৈরি হবে না। সম্মানিতা মা বোনেরা, কি মনে করেন কোরআন হাদিস কি বোঝেন আমি জানি না। একটা মেয়ে লোক এসেছে আপনার বাড়িতে, তাকে আপনি নিজের মেয়ের মতো মনে না করতে পারেন, ছেলে বিয়ে দিলেন কেন? মনে মনে ভাবে যে ছেলে বিয়ে দিয়েই বৌমা দখল করে নিয়েছে। সব সময় বউকে ভালোবাসে। আরে মা, আপনার দর সেজদায় পড়ে থাকার কথা যে আমার ছেলে অন্তত বৌমা নিয়ে ব্যস্ত আছে, অন্য মেয়ের সাথে লাইন করে না। কথা বলে না কেন? সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, এই মানুষটাকে যে আপনি বললেন যে জাহান্নামও আল্লাহ দেবে না, কারণ কি? বিশ্বনবী ওই দিন জানিয়েছিলেন এদের আল্লাহ জাহান্নামে দেবে না একটা কারণে, এই দুনিয়াতে এই মানুষগুলো ইসলাম কায়েমের জন্য আন্দোলন করেছে। জয়পুরহাটবাসী সারা পৃথিবীর মানুষকে জানাচ্ছে, যারা দিন কায়েমের জন্য জমিনে চেষ্টা করেন, আপনার পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু আপনার মন থেকে ইখলাসের সাথে যদি দিন কায়েমের জন্য চেষ্টা করেন, আপনার আর যাই হোক আপনি জাহান্নামে যাবেন না। কোরআনে কারিমের সূরা সফের ভেতরে দলিল আছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের এই যন্ত্রণাদায়ক আযাবে যাওয়া লাগবে না। সেটা হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পর জান আর মাল দিয়ে এই জমিনে দিন কায়েমের চেষ্টা করা। এই বাংলাদেশে যে ৭৩টা দল আছে, সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ কোন দলকে? কোরআনে কারিমে সূরা সফ ৪ নম্বর আয়াতটা পড়েন এবং সূরা মায়েদা ৫৪ নম্বর আয়াতটা পড়েন। রব্বুল আলামিন, আমি যদি বানিয়ে বলি আপনি বাংলা নিয়ে আসেন, ইংরেজি নিয়ে আসেন, উর্দু নিয়ে আসেন, ফার্সি নিয়ে আসেন, যে ভাষা নিয়ে আসবেন আপনাকে আমি দেখাবো। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ ওই দলকে ভালোবাসি যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই বাংলাদেশে এটা সবচাইতে বেশি চালাচ্ছে জামাত ইসলামী। যদি প্রমাণ ভুল হয় আপনি এখানে আসেন, যদি ভুল হয় আপনি বলেন যে না এদের দ্বারা এটা না, এরা দুনিয়া চায়। কে দুনিয়া চেয়েছে আপনি বলেন? মাওলানা মতিয়ার রহমান নিজামী মন্ত্রী ছিল, দুনিয়া চায়নি। ওনার এখনো ঘর হচ্ছে কাঁচা ঘর, মাটির দেওয়াল, চারিদিকে উপরে টিন। একজন মন্ত্রীর ঘর কাঁচা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এই কথা বললেন না কেন? সাতক্ষীরার মাওলানা রিয়াসাত আলী এমপি ছিল জামাতের কয়েকবার, এখনো পর্যন্ত তার বাড়িটা এই যে খেজুর গাছের পাতা দিয়ে ঘেরা। অথচ বাংলাদেশে বহু মানুষ আমি দেখি শুধু একবার চেয়ারম্যান হয় ৫ তলা বাড়ি হয়ে যায়। বলেন, সেদিন বাইরের দেশে ছিলাম আমি, এক হোটেলে উঠেছিলাম, ওটা মনে হয় থাইল্যান্ডে না সিঙ্গাপুরে, যে কোনো একটা দেশে হবে, না মালয়েশিয়া। এই দেশগুলোতে যখন ঘুরতে যায়, মাহফিলে যায়, আমারে নিয়ে যায়, হোটেলে তুলে দেয়। হোটেল থেকে নিচে নামলাম, নেমে দেখে দুইজন বসে বসে চা খাচ্ছে আর মুখ নিচু করি আছে। আমি তো হালকা চিনে ফেলেছি যে সালাম দিলাম, আমার সালামের জবাবে তো বলবে যে ওয়ালাইকুম আসসালাম, না বলছে হুজুর আমরা আগেই পালিয়েছি।
আরে ভাই সালামের জবাব হচ্ছে আমরা আগেই পালিয়েছি, একটা কথা হইলো বলেন তো ওয়ালাইকুম আসসালাম, বলছেন না কেন আপনি আগেই পালাইলেন কেন? আপনার না 620টা বাড়ি শুনেছি, আল জাজিরা রিপোর্ট দিয়েছে তার বাড়ি হচ্ছে বাংলাদেশ আর বিশ্বে মিলে 620টা, অথচ লোকটা একটা বাড়িতেও থাকতে পারে না, থাকে হোটেলে। অথচ এই মানুষগুলো 620টা বাড়ি বানায়নি, একটা বাড়িও না, মাটির দেওয়াল। একজন মন্ত্রী, একজন এমপি, আরে মেম্বার না, চেয়ারম্যান না ইউনিয়ন পরিষদের, উপজেলা চেয়ারম্যান না, মেয়র না, একজন মন্ত্রী। আপনি চিন্তা করতে পারেন? আমি তো কোরআনের সাথে মিলিয়ে দেখছি যে মিলে যায় এদের জীবন। এদের 18টা এমপি ছিল, 1 টাকার দুর্নীতি পায়নি। বাতিলরা চেষ্টা করেনি, অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে রেখেছে, 1 টাকাও পায়নি দুর্নীতি। 250-র উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, 1টা টাকা দুর্নীতি পায়নি। 1000-এর উপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল, পায়নি। 1500-র উপরে মেম্বার ছিল সারা বাংলাদেশে, 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি। এর চাইতে আবার কি প্রমাণ দেওয়া লাগবে আপনাদের? এর চাইতেও যদি ভালো মানুষ দেখতে চান, আমার মনে হয় আপনাদের ফেরেশতা জিবরাইল ছাড়া সম্ভব না। এর চাইতে ভালো মানুষ দেখা সম্ভব না জিবরাইল ফেরেশতা ছাড়া। এজন্য গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে, সীসা গলা প্রাচীরের মতো আজ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনটায় 56,000 বর্গ মাইলে দিন কায়েমের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে মন থেকে। তার প্রমাণ এই 1 বছর 1 মাস বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা। অন্য কেউ যদি পারে তাদের আদর্শ নিয়ে আসুক, টিকবে না। কারণ তাদের আদর্শ হচ্ছে বিড়ি খাওয়া আদর্শ, তাদের আদর্শ হচ্ছে ডাল খাওয়া আদর্শ, তাদের আদর্শ হচ্ছে বাবা খাওয়া, হুক্কা খাওয়া। কি বঙ্গবন্ধু হুক্কা খেত না? কথা বলেন। আপনি হুক্কা খাওয়া আদর্শ নিয়ে এসে, ডাল খাওয়া আদর্শ নিয়ে এসে, রাস্তা চুরি করা আদর্শ নিয়ে এসে এই জামাত ইসলামের সাথে আপনি টক্কর দিতে চান, কিয়ামতের আগেও পারবেন না। কথা বলতে দেন ভাই। বাস্তবতার দিকে তাকিয়ে বলেন তো, এই বাংলাদেশে 56,000 বর্গ মাইল, 630টা থানা, একটা নেতা কর্মী দেখান যে জামাত ইসলামীর যারা ডাইল খায়, বলেন। আমি সারা দেশে ঘুরছি, একটাও পাইনি। এরা ধর্ষণ করেছে, প্রমাণ দিতে পারেন? আরে ভাই, ডাইল খায় না, ধর্ষক নেই, চাঁদাবাজ নেই, এমনকি বিড়িও খায় না। কে বিড়ি খোর আছে? নেই। আর অন্য দলে বিড়ি ঘর না, ও বাপ পর্যন্ত খেয়ে ফেলছে। একবার থানায় গিয়ে দেখি একজনকে ওসি সাহেব পিটাচ্ছে। কি গো? হুজুরে ডাইল খায়। আরে ভাই, ডাইলও খাওয়া যাবে না, বলছে হুজুরে ডাইল, সে ডাইল না, ফ্যান্সি ডাইল। আপনি ডাইল খান, রাস্তা খান। ওই লোকটা আমার ওই দিন বলেছিল কি সিঙ্গাপুর না মালয়েশিয়াতে, হুজুর 14টা কথা বলে দিই, দেশে যেতে পারবো না তো এটা আমরাও জানি। তো বাস্তবতা হচ্ছে এই দেশটা উপরে উঠতে চায় না, অথচ মালয়েশিয়া 2004 সালের পর থেকে 21 বছরে তারা দাঁড়িয়ে গেছে। সিঙ্গাপুর 20 বছরে তারা দাঁড়িয়ে গেছে বিশ্বের মানচিত্রে। যদি 10টা দেশ এখন গণনা করেন, সিঙ্গাপুর একটা। এত উন্নত তারা। রাস্তায় একটা টুকরা পর্যন্ত পাবেন না, মনে হচ্ছে সারা রাস্তা খাবার ঢেলে খাওয়া যায়, এত পরিষ্কার পরিচ্ছন্ন। খাদ্যে কোনো ভেজাল নেই, কোনো দুর্নীতি নেই। 100 টাকা যদি বাজেট হয় রাস্তার জন্য, আপনাকে আমি সত্য কথা বলে দেই, 3 টাকা শুধু খরচ হয় রাস্তায়, আর 97 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। এই চলছিল দেশে। দেশটা দাঁড়াবে কি করে? বঙ্গবন্ধু টানেল বানিয়েছে চট্টগ্রামে, 100 বছর যাওয়ার কথা, অথচ কয় বছরে পানি উঠতেছে নিচ দিয়ে। তাহলে কত টাকা বাজেট ছিল, কত টাকা খেয়েছে বলেন? ওর নিজের হিসাব অনুযায়ী 100 টাকা বাজেট হলে 3 টাকা খরচ হয়, 97 টাকা খেয়ে ফেলে। 100 টাকা খরচ করে একটা রাস্তা বানালে 100 বছর যাওয়ার কথা, 3 টাকা খরচ করলে 100 বছর যাবে? 3 বছর। আগামীতে ইসলাম আসলে জামাতের আমির বলে নাই
যে যা বাজেট হবে জনগণের সামনে সব ওপেন করা লাগবে এমপিদের, তারপরে কাজ শুরু করা লাগবে। আপনি দুর্নীতি করবেন কি করে? সরকারি যে ট্যাক্স ফ্রি গাড়ি আছে ওই গাড়ি জামাত ইসলামী বাংলাদেশ নেবে না, যে প্লট দেওয়া হয় ফ্ল্যাট দেওয়া হয় নেবে না। এর চাইতে গ্যারান্টি বাংলাদেশে কোনো দল দিতে পারলে তাকে ভোট দেন, যান, জীবনও পারবে না। তারা যদি 20,000 টাকা নিয়ে এমপি হয় 5 বছর পরে তারা 20 কোটি টাকার মালিক হবে। আর জামাত ইসলামী যে 300 এমপির নাম ঘোষণা দিয়েছে নমিনি, এরা যদি 100 টাকা নিয়ে এমপি হয় 5 বছর পরে দেখবেন 90 টাকা হয়ে গেছে, 101 টাকা হবে না। এই বিশ্বাস, এই আস্থা আমিরে জামাতের আছে, এই জন্যে এদের নাম ঘোষণা দিয়েছে, এমনি দেয়নি। সম্মানিত ভাইরা, এর চাইতে আর বেশি আমি বলতে পারবো না। এরপরেও যদি কারোর বিবেকে খালি ওই দিকে টান হয়, যান, আপনার যা ভালো লাগে আপনি তাই করেন। আপনি আবার ওই মারা খাবেন, কি মারা যেন ওইটা তো আর বলা যাচ্ছে না, ওইটা আমি বলতে পারবো না, ফজু পাগলার কাছে শুনি। আবার মারা খাবেন, কি মারা, না ওটা বলা যাবে না। আরে তো এই বগুড়া জয়পুরহাট, ওরে বাবা খুব ঝামেলা। তাহলে ইসলামী আন্দোলন করলে একটা লাভ, জাহান্নামে যাওয়া লাগবে না। আর যাই হোক, সুতরাং অ্যাক্টিভ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যারা এখনো দোদুল্যমান অবস্থায় আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, আসেন অ্যাক্টিভ হন। দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলে আল্লাহ বেশি ভালোবাসবে। বলেন না কেন? সূরা, এইরকম একটা সূরার একটা মাত্র আয়াত, 26 নম্বর আয়াত, এটা পোশাক নিয়ে আলোচনা। শয়তানের প্রথম হামলা মানব জাতির উপরে এবং তার পদ্ধতি কি ছিল সেইটা আল্লাহ জানিয়েছে। শয়তানের যত টার্গেট আছে, হামলা আছে, সবচাইতে বড় হামলা শয়তানের পোশাকের উপরে। কিসের? শয়তান চায় যে আদম সন্তান যেন পোশাক না পরে। এটার বহু আয়োজন শয়তান করেছে। এই যে সুন্দরী প্রতিযোগিতা, যারা এই প্রতিযোগিতায় নাম লেখা, এদের পোশাক আশাক ঠিক আছে? বলেন বলেন। এমনকি সুন্দর সুদর্শন পুরুষ প্রতিযোগিতা হয়েছিল, কি যেন নাম ওর, অ্যাডলফ। ও নাকি সুন্দর, সারা বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ। ওর জানাজা পড়া দেখলাম, শয়তান জানাজা পড়ছে, এদিকে দিকে তাকাচ্ছে। ওর দিকে তাকিয়ে আমার মনে হইল, ও যদি সবচাইতে সুন্দর যুবক হয় তা আমি কি? বলেন আমি কি? এবার আসেন আল্লাহর ঘোষণা, ইয়া বানি আদম, হে বনি আদম সন্তানেরা, কদ আনজালনা আলাইকুম লিবাসা, অবশ্যই হবে আল্লাহ তোমাদের উপরে নাজিল করেছি পোশাক। কি করবা এই পোশাক দিয়ে? ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, তোমাদের লজ্জা নিবারণ করবা এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, বর্ধন করার জন্য আমি আল্লাহ পোশাক দিয়েছি। সুতরাং এখানে আমাদের শিক্ষা হচ্ছে, পোশাকের কাজ আমাদের লজ্জা ঢেকে ফেলা। বহু মানুষ আমরা দেখি এই দেশে পোশাক পরার পরও উলঙ্গ, অর্ধ উলঙ্গ থাকে। এমন এমন পোশাক পরে রাস্তাঘাটে আসে, ও পরাও যা, না পরাও তা। বিশেষ করে মেয়েদের, কোরআনে কারিমে আল্লাহ মেয়েদের পোশাকটা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ইলা আখির আয়াত। সূরা আহজাবে এসেছে, হে নবী, আপনার স্ত্রীদের এবং আপনার মেয়েদের আর মুমিন বান্দা যারা, তাদের স্ত্রীদেরকে আপনি বলেন তারা যেন রাস্তাঘাটে চলতে হলে তাদের জেলবাব, যেটা মাথার উপরে টেনে দেওয়া লাগে, এটা যেন একটু ছড়িয়ে দেয়। সম্মানিত মা বোনেরা, যখন আপনারা বালেগ হবেন, এই সময় থেকে আপনার পোশাকটা, যেহেতু নামাজ আর রোজা ফরজ হয়ে যায়, একজন মেয়ে যখন বালেগা হয়ে যায়, তখন মেয়েরা যারা এসেছেন এই মাসলাটা ভালো করে শুনবেন। আপনার মেয়ে যখন বালেগা হবে, যখন তার শরীর খারাপ হবে, এটা 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছরে হতে পারে। যখন হয় আপনার স্বামীকে টাচ দিয়ে রাখবেন,
যে তোমার মেয়ের অবস্থা কিন্তু এই, তার মানে যখন শরীর খারাপ হয়ে গেছে ওই দিনের পর থেকে তার নামাজ এবং রোজা ফরজ। আপনার স্বামী যদি এই বিষয়টা না জেনে তাকে তাকিদ না দেয়, আপনার স্বামীর গোনা হবে না, কারণ তো জানি না, এই জন্য তাকে টাচ দিয়ে জানিয়ে রাখবেন। ওই দিনের পর থেকে যতদিন আপনার আন্ডারে থাকবে, বিয়ে না হবে এ পর্যন্ত যেন ফরজ নামাজ ফরজ রোজা বাদ দিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ অনেক মেয়ে লোক উদাসীন, কিছু মনে করে না, জানেও না, লজ্জার খাতিরে বলতে চাই না, শেষ পর্যন্ত মেয়ের যে নামাজ ফরজ রোজা ফরজ রাখে না, পড়ে না, কিছুই বলে না। এরপর থেকে আপনার এই মেয়ের জন্যে, এই প্রাপ্তা বয়স্কা মেয়ের জন্য এমন একটা ঘোমটা বলেন, জেলবাব বলেন, এমন একটা হিসাব বলেন, এটা ছড়িয়ে দেওয়া দরকার, যেটার দ্বারা তার মাথার চুল, মুখমণ্ডল, চোখ দুইটা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা এটা আজিমাত, আর মুখ খোলা, হাতের কবজি খোলা এটা রুখসাত। আপনি এমন একটা পোশাক তার জন্য আলাদাভাবে বানিয়ে দেবেন, অন্তত বাইরে যাবার সময় ওই পোশাকটা পরলে তার মাথা এমনকি তার শরীরের অর্ধেক পর্যন্ত যেন ঢেকে যায়, বাকি শরীর অন্য পোশাক দিয়ে সে ঢাকবে। এটা কি বলেন তো ফরজ না নফল? ফরজ। এই ফরজটা না থাকার কারণে আজ জেনা বাড়ে, ব্যভিচার বাড়ে, চোখের জেনা, হাতের জেনা, মনের জেনা, এমনকি পরকীয়া প্রেম করে অনেকে 3-4 সন্তানের মা ভাগিয়ে নিয়ে চলে যায়। এই একটা মাত্র কারণ। পর্দা যদি আমরা সত্যিই মেনে চলতে পারতাম, আল্লাহর কসম এই দেশে এত ধর্ষণের ঘটনা ঘটতো না। সব চাইতে বড় বিষয় যদি আইন থাকতো, পর্দা যদি না থাকার পরও যদি আইন থাকতো, আইনের প্রয়োগ থাকতো। আমি বাইরের দেশে দেখেছি, সেখানে পর্দার বিধান নেই কিন্তু আইন আছে, প্রয়োগ আছে। বিভিন্ন জাতির মানুষেরা মালয়েশিয়া, সিঙ্গাপুরে বাস করছে, কিন্তু প্রকাশ্যে কোনো ঘটনা আমি দেখিনি। হাফ প্যান্ট পরে মেয়েরা চলে যাচ্ছে সামনে দিয়ে, আপনি যদি এক নজর তাকানোর পরে আর এক নজর তাকান, মেয়েটা যদি পুলিশের কাছে কমপ্লেন করে আপনার খবর আছে। তা আমাদের দেশে এরকম না। এই দেশে যদি সত্যি আইনটাও থাকতো, ইসলাম থাকলে তো সোনায় সোহাগা, যদি আইনটা থাকতো আর প্রয়োগ থাকতো, আমরা যারা ইফটিজিং করি, উল্টা পাল্টা কাজে আজ যারা লিপ্ত হয়, ধর্ষণের মতো, ব্যভিচারের মতো, পুরুষ মানুষের আমার মনে হয় স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। এই জন্য আইন সামনে যদি আমরা ইসলাম নিয়ে আসতে পারি, পোশাকের এই আইন, যে যার ধর্ম মতো পোশাক মেনে চলবে। কোরআনে কারিমের যে নির্দেশনা দেওয়া আছে, যতটুকু আছে মেয়েদের উপরে, মুসলিম মেয়েদের উপরে, এটা প্রয়োগ করতে পারলে এর পেট থেকে আপনি দেখবেন আল্লাহওয়ালা সন্তান আল্লাহ উপহার দিচ্ছে। আব্দুল কাদের জেলানি যেই মায়ের পেটে এসেছিল, মায়ের পেট কি খোলা ছিল? বলেন বলেন। যারা দোয়া চান আমার কাছে, যে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয়, এমনি হবে? আব্দুল কাদের জেলানির মায়ের মতো মা তৈরি করে নাকি? রিসা, রিসা মানে সৌন্দর্য বর্ধন করা পোশাক। হ্যাঁ, মেয়েরা এই পোশাক পরতে পারবে, এটা শুধুমাত্র তার স্বামীর জন্যে। সম্মানিতা মা বোনেরা, সৌন্দর্য বৃদ্ধি হয়, যৌন আকর্ষণ বাড়ে, এরকম পোশাক আপনি পরতে পারবেন আপনার স্বামী, তাছাড়া আপনার বাবার জন্যও পরা জায়েজ নেই। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, সবচাইতে বড় পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক কি? আল্লাহর বিধান মানা, নিষেধ ছেড়ে দেওয়া, এটার নাম তাকওয়ার পোশাক। 2 নম্বরে, যেখানে আল্লাহ যে আদেশ দিয়েছে ওই আদেশ সঠিকভাবে পালন করার নাম হচ্ছে তাকওয়ার পোশাক। আপনার স্বামী বাইরে গেছে, আপনার আদেশ হচ্ছে সন্তান, সম্পদ এবং ইজ্জত হেফাজত করে রাখা, এটা আপনার উপরে লেবাস। এই লেবাস তাকওয়া হাজারো মহিলা পরিবারে মানতে পারে না। যালিকা খায়র, যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাহুম ইয়াযাক্কারুন। নবীজি বলেন, এই নিদর্শনগুলো আমি আল্লাহ বর্ণনা করলাম কারণ শয়তানের প্রথম হামলাই ছিল মানুষের ওপরে, এই লজ্জা স্থানের ওপরে। ওই সেই প্রথম দিন থেকে আরম্ভ করিস, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান,
হে বনি আদম সন্তানেরা, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না দেয়, প্রতারণা না করে তোমাদের সাথে। কামা খরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন তোমাদের বাবা মাকে জান্নাত থেকে প্রতারণা করে বের করে দিয়েছিল। শয়তানের কিন্তু এই উদ্দেশ্যটা ছিল না, আমি তাফসিরে পেয়েছি যে আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দেওয়া লাগবে না। ওর প্রথম উদ্দেশ্যই ছিল যে আমি তাদের উলঙ্গ অবস্থায় দেখব। এই জন্য শয়তান হচ্ছে যৌনবাদী আর আমরা হচ্ছে মৌলবাদী। এই কথা বলেন না কেন? আপনি মৌলবাদী পরিচয় দিতে আপনার লজ্জা হয়। মৌল মানে আল্লাহ, মৌল কি? মৌল যেহেতু আমরা আল্লাহকে মেনে চলি, সুতরাং আমরা মৌলবাদী। যারা এই ঘোষণা দেয় যে মৌলবাদীর ঠিকানা এ বাংলায় হবে না, ওই সন্তানরা জারোর সন্তান। এ মৌলবাদী না হলে তো আপনার মা বাবার বিয়ে হতো না, কারণ আল্লাহর নাম ছাড়া বিয়ে দিলে বিয়ে জায়েজ হয়। তো কাকে মৌলবাদী বলেন? নিজের গায়ে নিজে থুতো ফেলছে। তাহলে শয়তান হচ্ছে যৌনবাদী ও যৌনতা ছড়াতে ভালোবাসে। সুতরাং যে সমস্ত মেয়েরা নিজেদের লজ্জাস্থান সহ গোপন অঙ্গগুলো আরো মানুষকে দেখিয়ে শান্তি পান, আপনি মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। এখন বাড়ি যান, বাড়িতে যাওয়ার পরে যদি দেখেন আপনার স্ত্রীকে সালাম দিলেন আর আপনার স্ত্রী আপনাকে বলছে ওই শুকুরের বাচ্চা, ভালো লাগবে? আপনার রাগ হবে না? জ্ঞানী মানুষ হলে আপনার রাগ হওয়ার কথা না। আপনি চিন্তা করবেন কি গো, এতে শিক্ষিতা মেয়ে, ধার্মিক মেয়ে, কোনোদিন আজ পর্যন্ত আমার মুখের উপরে মুখ দিলে কথা বলে না, অথচ এখন আমার সালাম দেওয়ার পরে শুকুরের বাচ্চা গালি দেয়। অবশ্যই এর জিনে ধরেছে। কিসে ধরেছে? আপনি যখন দেখবেন যে যৌনতা ছড়াতে আপনার ভালোবাসেন, উলঙ্গ অর্ধ উলঙ্গ পোশাক পরতে আপনার ভালো লাগে, আপনি মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। কারণ শয়তান সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে। আল্লাহ আমাদের হেফাজত করুন। মেয়েদের এমন এমন সন্তান আল্লাহ আমাদের উপহার দান করুন। ফাতেমাতুজ জোহরার পেটে যেমন এসেছিল, কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে আয়াতটা বাস্তব জীবনে, এটা শয়তানের প্রথম হামলা। ও মানুষকে উলঙ্গ করতে চায়। আজ দেখেন নভেল, নাটক, থিয়েটার, সিনেমা যা বানানো হচ্ছে সব কি করে উলঙ্গ করা যায় এই বুদ্ধি। আর এগুলো আসতেছে আমাদের দাদাদের দেশ থেকে। ওদের সিনেমার ভেতরে কোন শিক্ষা আছে? ওদের নাটকের ভেতরে কোন শিক্ষা আছে? শুধু উলঙ্গপনা ছাড়া বলেন। ওইটা দেখে দেখে আমাদের দেশেও বানানো হচ্ছে। আর যারা সবচাইতে বেশি উলঙ্গপনা ছড়ায় তাদের নাকি দামও এই দেশে বেশি। এখন যেই কয়টা চলচ্চিত্র জগতে কাজ করে, যাদের পোশাক যত ছোট তাদের টাকা তত বেশি। আমরা আগামীতে এই সিস্টেম পাল্টাবো। কথা বলেন না কেন? পর্দা করে যে সব জায়গায় চলা যায় তার বাস্তব প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এজিএস যেই মেয়েটা হয়েছে মেঘলা, এখানে সহ সভাপতির দায়িত্বে আছেন মাওলানা মফাজ্জল হোসেন নাকি মুজাফফর হোসেন, তারবিয়াত সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী কালাই উপজেলা শাখা। এখানে এতক্ষণ পর্যন্ত যারা কথা বললেন, মাওলানা আয়ুব আলী আনসারি, মাওলানা নোমান সিদ্দিকী, মাওলানা আরাফাত হোসাইন, প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক নজরুল ইসলাম, অঞ্চল টিম সদস্য বগুড়া অঞ্চল বাংলাদেশ জামাত ইসলামী, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির এবং বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নমিনি 1 আসনের জন্য, মনে হয় 2 আসনের জন্য, জনাব ফজলুর রহমান সাইদ 1 আসনের। এখানে আপনাদের এই আসনের জন্য জামাত ইসলামী এখানে এটা লিখেছে কারা? এমপি পদপ্রার্থী নয়, উনি নমিনি। এসেছে ভাই, এসেছে। হ্যাঁ, বাংলাদেশে জামাত ইসলামী থেকে যে 300 জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে, এরা একটাও পদপ্রার্থী না, এরা নমিনি। এরা কেউ পদ চেয়ে নেয়নি বা ওই পদে কেউ দাঁড়ায়নি। কথা বললেন না কেন? এটা শুধু বাংলাদেশে জামাত ইসলামী দেখাতে পেরেছে, অন্য কোনো দল এটা আর পারবে না।
আপনি বলেন এই দেশে ৭৩টা রাজনৈতিক দল এখন কাজ করছে, কোন দল এই যে নমিনেশন ঘোষণা দেবে যার নাম সে জানে না, এরকম কেউ আছে? অন্য দলে এই পদ পাওয়ার জন্য দেখবেন মারামারি করে মরে যাবে। আপনি দেখেন কি শুরু হয়। আমার কুষ্টিয়া ৩ আসন সদর, আমার যেদিন নাম ঘোষণা দেয় আল্লাহর কসম আমি 5 মিনিট আগেও জানি না যে আমার নাম ঘোষণা দেবে, এমনকি 1 সেকেন্ড আগেও আমার জানার সম্ভাবনা নেই, আমি জানিই না। অথচ আমার ওই আসনে অন্য দলের একটা দলেরই 4 জন দাঁড়াবে। তারা আমার মনে হয় যদি ঘোষণা আসে ও যে কি শুরু হবে কিয়ামত। বাংলাদেশে অন্য কোনো মানুষ এটা পারে না, এজন্য তারা পদপ্রার্থী লিখতে পারে। এখানে ফজলুর রহমান সাইদ, রাশেদুল আলম সবুজ এরা কেউ পদপ্রার্থী না, এরা নমিনি। আগামী থেকে এটা সংশোধন করবেন, কোন জায়গায় যদি দেন বলবেন বাংলাদেশ জামাত ইসলামী, এখানে নমিনি লিখবেন, পদপ্রার্থী আমরা কেউ না। এমনকি আজকে যে বাড়িতে উঠেছিলাম জনাব সাইফুল ইসলাম এই ইউনিয়নের জন্যে বাংলাদেশ জামাত ইসলামী থেকে চেয়ারম্যান নমিনি, উনিও পদপ্রার্থী না। একটাই মাত্র দল, সেই দলে পদ যদি কেউ চায় কিয়ামতের আগেও পাবে না। আমি বেশি বললাম? যারা আছে ওদের জিজ্ঞাসা করে দেখেন, পদ তো চাওয়ার সম্ভাবনা নেই, যদি কেউ চায় ও কিয়ামতের পরও পাবে না। আর অন্য দলের লোকে চাওয়া না, আমার মনে হয় চেয়ার দিয়ে মেরে ফেলবে, তাও পদ আমারে দিন। কেন আপনার এত কি দরকার? বাংলাদেশ জামাত ইসলামের আমির যিনি ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আপনারা অন্যদিকে না নিয়ে একটু বিবেক দিয়ে ভাবেন যে আপনি কোথায় আছেন। আপনিও রাজনীতি করছেন, আমিও রাজনীতি করছি, আমার আদর্শ কোথায় আর আপনারটা কোথায়? আমিরে জামাত ঘোষণা দিয়েছে এই দেশে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যদি কেউ এমপি হয়, মন্ত্রী হয়, ওর 5 বছরে একটা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। অন্য কোন দলের লোককে এই ঘোষণা দিতে বলেন তো? আমার মনে হয় বাংলাদেশে তো ৭৩টা দল, যে কোনো দলের প্রধান যদি এই ঘোষণা দেয় যে আমার দল থেকেও কেউ এমপি হলে, মন্ত্রী হলে যদি 100 টাকা নিয়ে এমপি হয়, 5 বছর পরে ওর 90 টাকা হয়ে যাবে, আমার মনে হয় ও দল থেকে কেউ এমপি দাঁড়াবে না। এরপরও যদি কারো বিবেক না খোলে, শুধুমাত্র ইসলাম আছে এই কারণে আপনার সহ্য হয় না। এই যে ডাক্তার সাহেদ এ বলেছে জামাত ইসলাম যদি স্বাধীনতা বিরোধী নাও হইতো তাও ওদের আমি ঘৃণা করতাম, কারণ ওরা ইসলাম নিয়ে রাজনীতি করে। বলেন নাউজুবিল্লাহ। এই লোকটা কাফের যদি এটা মন থেকে বলে থাকে যে জামাত ইসলামী বাংলাদেশেরা ইসলাম নিয়ে রাজনীতি করে, এই জন্য এদের আমি পছন্দ করি না, এদের আমি দেখতে পাই না, ওই লোকটার ঈমান নেই। কারণ ইসলাম নিয়ে রাজনীতি করা লাগবে, এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? হ্যাঁ, যৌবন আছে এখনো দাদা। জনাব মনসুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী কালাই উপজেলা শাখা, জনাব আব্দুল আলিম সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী কালাই উপজেলা শাখা, আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দারপুর ইউনিয়ন শাখা। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আমাদের এই কালাই থানার সম্মানিত ওসি সাহেব এসেছেন আজকে, এবং অন্যান্য যারা সদস্যরা দায়িত্ব পালন করছেন। আল্লাহ যে মা তাদেরকে পেটে নিয়েছে, কোরআনের ইজ্জতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু কুবরার মতো যেন আল্লাহ বানিয়ে দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা ক্বাদ আনজালনা
الشاء ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما دام عطاء فإذا صار رشوة على الدين ولستم بتاركه إلا أن يمنعكم الفقر والحاجة ألا إن ريح الإسلام دائرة فدوروا مع الكتاب حيث دار ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارق الكتاب إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم.